বন্ধুরা, মসুর ডাল করতে তো আমরা সবাই জানি। আসলে একটা স্পেশাল জিনিস দেব, তাতে মসুর ডালের স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। দেখো, আমি প্রথমে মসুর ডালটা ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেন মসুর ডালে খুব ভালো করে ধুতে হয়। মসুর ডাল, চাল এগুলোতে কেমিক্যালযুক্ত পাউডার থাকে, যার জন্য খুব ভালো করে সব ধুয়ে নিতে হয়। এবার সেদ্ধ করে নিলাম। প্রেশার কুকারে সেদ্ধ করা যায়, কিন্তু অতটা স্বাদ আসে না। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে মসুর ডালটা, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার দেখো একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে দিলে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন যাবে। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তোমরা ফোড়নেও দিতে পারো বা ডালেও পরে দিতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা কম বেশি সবাই জানি মসুর ডাল করতে, কিন্তু একটা স্পেশাল জিনিস দেব, পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, এতে স্বাদ বাড়বে প্রচুর। আচ্ছা, একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজগুলো। ভেজে নেওয়ার পরে এবার আমি ডালটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। সঙ্গে একটু গরম জল দিলাম, অতি অবশ্যই গরম জল দেবে। সামান্য একটু হলুদ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। এবার দেখা যাবে যে এবার কি হবে, দেখো ডালটা ফুটে উঠলে পরে দিয়ে আমি কি দিচ্ছি দেখো, একটু কাঁটা দিয়ে গড়িয়ে নিলে পরে দিয়ে ডালটা একটুখানি ভালো লাগে খেতে আর কি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, অনেকে নাও ঘুরিয়েই খায়। যাই হোক, তারপরে এবার দেখো কি দিচ্ছি, ডালটা ফুটে উঠলো। এবার দেব আমার গাছের কটা কচি লেবু পাতা। দেখো হয়ে গেছে। এবার কটা কচি লেবু পাতা দেব, দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে যাতে গন্ধটা উড়ে না যায়, এই মিনিট দুয়েক রেখে দিলেই। কচি লেবু পাতা ছিল, কিন্তু এটা যদি পাকা লেবু পাতা হতো আরও ভালো গন্ধ আসতো। এবার ওই লেবু পাতাটা দিয়ে মিনিট 2 রাখতে হবে। বেশিক্ষণ রাখলে আবার যে লেবু পাতাগুলো তেতো হয়ে যাবে ডালটা। লেবু পাতাগুলো যখন দেবে তখন কিন্তু গ্যাস নিভিয়ে লেবু পাতা দেবে, এটা কিন্তু ভাইটাল জিনিস। না হলে কিন্তু লেবু পাতা ফুটলে ডাল তেতো হয়ে যাবে। দেখো আমার হয়ে গেল লেবু পাতা দেওয়া ডাল, অপূর্ব স্বাদ লাগে। তোমরা একবার হয়ে এই গরম ভাতে তার সঙ্গে আলু ভর্তা দারুণ, বা বেগুন ভাজা, খুব ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে